সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43-এ এই কথাই বলা হয়েছে, একই কথা বলা হয়েছে সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6, তারপরে সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 108, সূরা আল মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 4। এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তাআলা বা নামাজের নিজস্ব একটা ক্ষমতা আছে। যেমন মানুষের একটা ফিজিক্যাল স্ট্রেংথ বা ফিজিক্যাল পাওয়ার অর্থাৎ শারীরিক শক্তি আছে, তন্মধ্যে মানুষ দৃষ্টিশক্তি দ্বারা দর্শন করতে পারে বা দেখতে পারে, শ্রবণ শক্তি দ্বারা শ্রবণ করতে পারে বা কর্ণ দ্বারা কান দ্বারা শুনতে পারে। ঠিক তেমনইভাবে সলাতেরও একটা শক্তি বা ক্ষমতা আছে, একটা আধ্যাত্মিক পাওয়ার আছে। আমার বিষয় যদি ইংরেজিতে বলি তাহলে দ্য সলাহ বা দ্য প্রেয়ার হ্যাজ ইটস অন পাওয়ার। নামাজ একটা নিজস্ব কার্যক্ষমতা রাখে। এই বিষয়টি আমি আপনাদের সামনে বা সম্মুখে তুলে ধরার চেষ্টা ও প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তার আগে আপনাদের সামনে আমি একটা অনুগ্রহপূর্বক আবেদন জানাবো যে ভিডিওটিকে ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এবং আসেম তানজিমি ভাইয়ের পেজটিকে ফলো করবেন। শুধু উদ্দেশ্য একটাই যে ইসলাম প্রচার ও প্রসার বা নিজেরা আমরা যেন প্রত্যেকটা ভিডিও পেয়ে যাই, যে বিষয়গুলো ইসলামের বিষয়গুলোকে তুলে ধরে সে বিষয়ে আমরা বক্তব্য রাখব, সে বিষয়গুলো প্রত্যেকে পেয়ে যাবেন। আসি আমার বিষয়ের দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45-এ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে বা নামাজিকে অশ্লীল ও অবৈধ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্র আয়াতটি থেকে আমরা কি বুঝতে পারি? অত্র আয়াতটি থেকে আমরা বুঝতে পারি যে নামাজের এমন একটা কার্যক্ষমতা রয়েছে, যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে সে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করার কারণে অশ্লীল ও অবৈধ কাজ থেকে বিরত থাকবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের মনোযোগ কামনা করব যে অত্র আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি শব্দ ব্যবহার করেছেন। একটি শব্দ হচ্ছে আল ফাহশাউ আর অপরটি হচ্ছে আল মুনকার। ফাহশা এবং মুনকার বলে কি বোঝানো হয়েছে বা কোন গুনাহগুলোকে বোঝানো হয়েছে, এটি আমরা সর্বপ্রথম আয়াতের এই দিকটাই আমরা জেনে নেব বা জেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতটিতে প্রথম যে শব্দটি আল ফাহশাউ বলে গুনাহকে বুঝিয়েছেন, এই গুনাহগুলো কোনগুলো গুনাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ফাহশা বলে কোনগুলো গুনাহকে বুঝিয়েছেন যে নামাজিরা ফাহশা থেকে বিরত থাকবে, বলতে কোন গুনাহ? বিশদ বিবরণ রয়েছে এই বিষয়টি নিয়ে, তবে আমি একটি বর্ণনা পেশ করব এই শব্দের ব্যাপারে। এই শব্দের আবিধানিক অর্থ যেটা আপনি ডিকশনারিতে পাবেন বা বন্ধনীতে পাবেন, সেটা হচ্ছে যে অবৈধতা বা অশ্লীলতা থেকে বিরত থাকে। আর পারিভাষিক অর্থে যে গুনাহগুলো আপনার নিজের জিনসি খাহিশের বা নিজের শারীরিক ইচ্ছা বা চাহাতের দ্বারাতে বাস্তবায়িত হয়, বা যে গুনাহগুলো মানুষ নিজের নফসি খাহিশ পূরণ করার উদ্দেশ্যে করে থাকে, যে পাপগুলো করে থাকে, সেই পাপগুলোকে বোঝানো হয়েছে। যেমন তন্মধ্যে একটি আমি যদি বলি তাহলে জেনা। মানুষ জেনা করতে গিয়ে নিজের ইচ্ছা বা নিজের নফসি খাহিশ পূরণ করে থাকে। ঠিক তেমনইভাবে সমকামিতা, মানুষ নিজের নফসের কারণে মানুষ সমকামিতায় লিপ্ত হয় বা নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য সমকামিতায় নিমজ্জিত হয়। ঠিক তেমনইভাবে অনেক মানুষ দেখা যায় যে নেশাদার দ্রব্য পান করতে গিয়ে ইঞ্জেকশন মারছে, ইঞ্জেকশন লাগাচ্ছে, সে নেশাতে আসক্ত হয়েছে, তার কারণে এগুলো করছে। এভাবে অনেক ধরনের গুনাহ আমাদের শরীরের চাহিদা বা শারীরিক
যেগুলো যাচঞ্চা, সেই যাচঞ্চাগুলোর বা চাহিদাগুলো পূরণ করার মাধ্যম হয়ে থাকে, এই সমস্ত গুনাহগুলোকে ফাহশা বলে বোঝানো হয়েছে। তারপরে আল মুনকার, দ্বিতীয় শব্দ আল মুনকার। আল মুনকার বলে বোঝানো হয়েছে যে শরীয়ত প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যতগুলো নবী আজ পর্যন্ত এসেছেন, আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী ও রাসূল এসেছেন, তাদেরকে যতগুলো শরীয়ত দেওয়া হয়েছে, সমস্ত শরীয়তে, এই সমস্ত শরীয়তে দুনিয়া সৃষ্টির বা দুনিয়াতে প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো শরীয়তে যতগুলো জিনিসকে বা কর্মকে বা যতগুলো কার্যকে খারাপ বলে আখ্যায়িত করেছে বা অপছন্দনীয় বলে আখ্যায়িত করেছে, সেই সমস্ত অপছন্দনীয় কর্মগুলোকে আল মুনকার বলে বোঝানো হয়েছে। এবং সাথে সাথে মানুষের, একজন বিবেক সম্পন্ন মানুষের ব্রেন, যে ব্যক্তি ভালো বুদ্ধিমান, ভালো বিবেক সম্পন্ন, সেই সমস্ত ব্যক্তিদের, ভালো বিবেক সম্পন্ন ব্যক্তিদের ব্রেন, বুদ্ধি যে সমস্ত কর্মগুলোকে বা কাজগুলোকে বা যে সমস্ত আমলগুলোকে খারাপ মনে করে, সেই সমস্ত আমলগুলোকেও বোঝানো হয়েছে। তাহলে এই দুইটি শব্দ দ্বারা দুনিয়ার সমস্ত পাপের কথা উল্লেখ পাওয়া যায়। যে দুনিয়াতে যতগুলো অশ্লীল ও অবৈধতা রয়েছে, এই সমস্ত অশ্লীলতা ও অবৈধতা এই দুটি শব্দের আল ফাহশাউ ওয়াল মুনকারু, এই দুটি শব্দের মধ্যে এসে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্র আয়াতের ঘোষণা যে নিশ্চয় নামাজিকে অশ্লীলতা ও অবৈধতা থেকে বিরত রাখে। এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি বা এটাই স্পষ্ট হয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারি যে নামাজের এমন একটা কার্যক্ষমতা আছে, নামাজ মানুষকে অবৈধতা থেকে, অশ্লীলতা থেকে বাঁচাতে পারবে, এমন একটা ক্ষমতা আছে। তারপরে অন্য আয়াতে যদি দেখতে যাই, একই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 153-তেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীগণরা, হে বিশ্বাসীরা, তোমরা ধৈর্য ধারণ করা এবং সালাতের মাধ্যমে, ধৈর্য ধারণ করার এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। অত্র আয়াতটিতে বোঝানো হচ্ছে যে হে মুমিন বিশ্বাসীরা, তোমরা যদি সাহায্য চাও, তোমরা যদি আল্লাহ তাআলার সাহায্য পেতে চাও, তাহলে তোমরা নামাজ বা সালাত প্রতিষ্ঠা করো। এবং যদি সাহায্য পেতে চাও বা আল্লাহ তাআলার হেল্প পেতে চাও, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো। বোঝা যায় যে সালাতের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাহায্য পেয়ে থাকে। এর পূর্বের আয়াতে যদি আমরা লক্ষ্য করি এবং সাথে সাথে এই আয়াতটির দিকে মনোযোগী হই, তাহলে আমরা দুইটি আয়াত থেকে এই বাক্যটি স্পষ্ট পাবো, যে এই বাক্যটি স্পষ্ট হয় বা প্রমাণিত হয় যে যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে বা সালাত প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তিকে তার সালাত অশ্লীলতা ও অবৈধতা থেকে বাধা দিবে বা বাঁচিয়ে রাখবে। আর এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের মাধ্যমে। কেননা নামাজ পড়তে গিয়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুনাজাত করে বা আল্লাহ তাআলার সাথে কথোপকথনে নিমজ্জিত হয়। নামাজের একটা সর্ব উত্তম দিক যে আপনি নামাজ পড়তে গিয়ে আল্লাহ তাআলার সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলার সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। যেমন মানুষ একে অপরের সাথে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলে, ঠিক তেমনই যখন আপনি নামাজে দণ্ডায়মান হন, তখন আপনি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হন। আর যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবেন, দাঁড়াবেন বা সালাত প্রতিষ্ঠা করবেন, আল্লাহ তাআলার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা আপনার কায়েম হবে বা একটা যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে। আর এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি রাজি ও খুশি করে তুলতে পারবেন। আর এর কারণেই আল্লাহ তাআলা আপনাকে এই সালাতের মাধ্যমে আপনার প্রতি দয়া করবেন, আর দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি করবেন, অশ্লীলতা থেকে, অবৈধতা থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিবেন বা বাঁচিয়ে রাখবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ পড়ে মানুষ অশ্লীলতা ও অবৈধতা থেকে
বেঁচে থাকে। কারণ নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা ভালো সম্পর্ক কায়েম ও দায়েম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা সুসম্পর্ক জন্ম নেয় এবং এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা নামাজীদের প্রতি দয়া করে থাকেন। আর এই কারণেই নামাজ মানুষকে অবৈধতা থেকে বিরত রাখে, যেহেতু এটা আল্লাহ তাআলার সাহায্যের একটা দ্বারা। সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্যের একটা মাধ্যম বা দ্বারা। সালাতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সাহায্য পাবেন। তারপরে অন্য একটি আয়াতে একই কথা আল্লাহ তাআলা বলেছেন, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45-এও আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তারপরে আমরা মনোযোগী হব একটি হাদিসের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্পষ্ট এই কথাকেই বর্ণনা দেয় বা এই কথারই বর্ণনা দেয়, এই কথাকেই সাপোর্ট করে। আল্লাহর রাসূলের হাদিস সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1319-এ বর্ণিত হয়েছে। হুযায়ফা বিন আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী হাদিসটি বর্ণনাকারী, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা হাসাবাহু আমরুন সাল্লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হতেন বা জটিল কাজের সম্মুখীন হতেন বা বিপদ আপদের সম্মুখীন হতেন, সাল্লা, তখন তিনি নামাজ প্রতিষ্ঠা করতেন বা সালাত প্রতিষ্ঠা করতেন, নামাজ পড়তেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র হাদিস থেকে আমরা যেটি বুঝতে পারি যে অত্র হাদিসের ভাবার্থ হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হতেন, যে কোনো বড় ধরনের একটা কাজের সম্মুখীন হতেন, যে কাজে আল্লাহ তাআলা সাহায্যের দরকার, যে কাজে ক্ষমতার দরকার, যে কাজে শারীরিক শক্তির দরকার, যে কাজে মানুষের বুদ্ধি এবং প্রজ্ঞাশক্তি মেধাশক্তির দরকার, যে কাজে মানুষের জ্ঞানের প্রচুর পরিমাণে জ্ঞানের দরকার, যে জ্ঞান বা যে শক্তিগুলো না থাকলে সে কাজটি বাস্তবায়িত হবে না বা পুরোপুরি করে গড়ে তুলতে পুরোপুরি করে ফেলতে পারবে না বা সম্পাদিত করতে পারবে না, সেই সমস্ত কাজগুলোর যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন হতেন তখন তিনি নামাজ প্রতিষ্ঠা করতেন, যাতে করে এই নামাজ প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে সাহায্য করেন ও হেল্প করেন। এবং এইভাবে আল্লাহ তাআলা সাহায্য পেয়ে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য পেয়ে সে কাজটি খুব ভালোভাবে যেন তিনি সম্পাদন করতে পারেন, এই আশা নিয়ে যখনই তিনি এই সমস্ত গুরুতর কাজের বা কঠিন কাজের সম্মুখীন হতেন, জটিল কাজের সম্মুখীন হতেন, তখন আল্লাহর রাসূল আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন। তাহলে আমরা বুঝতে পারলাম অত্র হাদিস থেকেও যে এই হাদিসও বর্ণনা করে যে নামাজ এমন একটা মাধ্যম বা এমন একটা দ্বারা যে এই দ্বারা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য পাওয়া যায়। বলা হয় যে ইটস হ্যাজ অনস পাওয়ার। এই নামাজ এমন একটা কার্য বা এমন একটা আমল, এমন একটা ইবাদত যে এটি নিজস্ব একটা আধ্যাত্মিক ক্ষমতা রাখে। নামাজের একটা আধ্যাত্মিক পাওয়ার, একটা স্ট্রেংথ, একটা পাওয়ার বা ক্ষমতা রয়েছে যে আপনাকে অশ্লীলতা ও অবৈধতা থেকে রুখে রাখতে পারবে। তাই বলা বাহুল্য যে কেউ যদি মদ্যপান করছে তাহলে সে মদ পান করা ছাড়তে না পারলে তাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে মদ্যপায়ী অভ্যাস থেকে সে বিরত থাকতে পারবে। কোনো ব্যক্তি সুদ খাচ্ছে, সে ব্যক্তি সুদ ছাড়তে পারে না, যদি সে নামাজ প্রতিষ্ঠা করে তাহলে সে সুদ থেকে মুক্তি পেতে পারে, সুদের মতো জঘন্য কর্ম থেকে মুক্তি পেতে পারে। কোনো ব্যক্তি যদি জেনা করছে তাহলে নামাজের মাধ্যমে সে জেনা করা থেকে বিরত থাকবে। কোনো ব্যক্তি যদি সমকামিতায় লিপ্ত হয় তাহলে সমকামিতায় লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য তাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। কোনো ব্যক্তি যদি চুরি করার অভ্যাস ছাড়তে না পারে তাহলে চুরি করার অভ্যাস ছাড়ার জন্য তাকে সালাতে দাঁড়াতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা পাপ থেকে, প্রত্যেকটা দুনিয়াবি কর্ম যেগুলো খারাপ কর্ম, সেই সমস্ত পাপের কর্মগুলো ও খারাপ কর্মগুলো থেকে বাঁচার জন্য এক কথায় আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। তাহলে প্রত্যেকটা খারাপ দিক থেকে, সেটা শরীয়তের দিক থেকে খারাপ হোক কিংবা আপনার মানুষের কমন সেন্সের দিক দিয়ে, আকলে সালিমের দিক দিয়ে খারাপ হোক, যেই দিক দিয়ে খারাপ হোক, সেই খারাপ কাজটা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনি সেই সমস্ত খারাপ কর্মগুলো থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যে কথা বলছেন যে নামাজ
অবৈধতা ও অশ্লীলতা থেকে মানুষকে বা নামাজিকে বিরত রাখে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে যদি আমরা দেখি, অধিকাংশ নামাজিরাই সুদের মধ্যে নিমজ্জিত, অধিকাংশ নামাজিরাই হারাম ভক্ষণে নিমজ্জিত, অধিকাংশ নামাজিরাই দেখা যায় মদ্যপায়ী, অধিকাংশ নামাজিরাই নামাজিদের মধ্যেই দেখা যায় যে মদ্যপায়ী, নামাজিদের মধ্যেই দেখা যায় যে তারা অন্যের হক ছিনতাই করে খাচ্ছে, তারা ডাকাতি করে, তারা হারাম খেতে পছন্দ করে। নামাজিদের মধ্যেই দেখা যায় যে তারা অন্যের, তাদের নিজের বোনেদের হক তাদের দেয় না, বা ওরাসাতের যখন ভাগ বন্টন হয় তখন ওরাসাতের বন্টনে তারা হক ছিনিয়ে খায়। এভাবে বিভিন্ন ধরনের খারাপে বা বিভিন্ন ধরনের পাপে নামাজিরা নিমজ্জিত। অন্যান্য সাধারণ মানুষ নামাজে নিমজ্জিত, ঠিক আছে, এটাকে ইসলাম সাপোর্ট করে না, তবে তাদের জন্য একটু ঠিক আছে বলা যায় যে সাধারণ মানুষ যারা নামাজ প্রতিষ্ঠা করে না তারা পাপের কাজে নিমজ্জিত থাকছে বা পাপের কাজ করছে, এটা আশ্চর্যজনক নয়। কিন্তু একজন সালাত প্রতিষ্ঠাকারী সালাত প্রতিষ্ঠা করছে অথচ পাপের কাজগুলোতে, পাপের কার্যাবলীগুলোতে প্রতিনিয়ত নিমজ্জিত থাকছে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন যে নামাজ মানুষকে বা নামাজিকে অশ্লীল ও অবৈধতা থেকে বিরত রাখে। নামাজের একটা পাওয়ার বা ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা এই ক্ষমতা দেখতে কেন পাই না? এর কারণ কি? সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা জানব যে আমাদের নামাজ পড়েও কেন আমরা অশ্লীলতা ও অবৈধতা এবং বিভিন্ন ধরনের নানান ধরনের পাপের কাজগুলোতে লিপ্ত কেন, নিমজ্জিত কেন, কেন সেইগুলোকে আমরা পাপ মনে করি না, কেন সেইগুলো থেকে আমরা বিরত থাকতে পারি না, নামাজ পড়েও কেন এগুলো আমরা করছি? এর কারণ কি? সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা জানব যে নামাজ পড়েও এগুলো কেন করছি। একটি করে আমরা জানবো, কয়েকটি বিষয় আমাদের এই সম্বন্ধে লক্ষ্য রাখা উচিত। সম্মানিত শ্রোতামণ্ডলী, শর্ট বাক্যে যদি বলি যে নামাজ পড়েও আমাদের নামাজের ক্ষমতা কেন নামাজ দেখায় না, নামাজ পড়েও কেন আমাদেরকে নামাজ অশ্লীলতা অবৈধতা থেকে বিরত রাখে না, যদি শর্ট বাক্যে বলি তাহলে তার কারণ হচ্ছে যে নামাজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন সেই সমস্ত পদ্ধতিগুলো বা শর্তাবলীগুলো, নামাজের ফারজিয়াতগুলো, নামাজের আরকানগুলো বা নামাজের সুন্নাত সমূহগুলো আমরা হুবহু ফলো করি না, তার কারণেই এটা দেখা যায়। আর এর প্রমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, এর প্রমাণ সহিহ আল বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6008-এ বর্ণিত হয়েছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী তিনি হাদিসটি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে দেখেছো, যেভাবে তোমরা আমাকে সালাত কায়েম করতে দেখেছো, ঠিক তদ্রূপভাবে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যেভাবে পড়তে দেখিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে আমরা আমাদের নামাজের ক্ষমতা দেখতে পাবো যে আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে, পাপের কাজগুলো থেকে বিরত রাখছে, অশ্লীলতা ও অবৈধতা থেকে বিরত রাখছে, আমাদের নামাজ সুদ খাওয়া থেকে আমাদের বিরত রাখছে, আমাদের নামাজ ডাকাতি করা থেকে আমাদের বিরত রাখছে, আমাদের নামাজ পরনিন্দা করা, পরচর্চা করা, হিংসা বিদ্রুপ করা ইত্যাদি পাপের কাজগুলো থেকে আমাদের বিরত রাখছে। তাহলেই আমরা দেখতে পাবো। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সাতটি বিষয় অনতি আমাদের নিকটে, সাতটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব রাখে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথম যেটি, যে নামাজ পড়তে গিয়ে আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাসের শাব্দিক অর্থ হচ্ছে যে মনের একটা ইচ্ছা বা মনের মধ্যে যে শব্দটা ভাসে সে শব্দটা বা মনের একটা ইচ্ছা। ইখলাস বলতে যেটা আমরা পাই যে মনের একটা ইচ্ছা বা মনের মধ্যে একটা ভাসমান বাক্য। পারিভাষিক অর্থে যদি দেখি তাহলে ইখলাস বলতে ইবাদত করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে ইবাদত করব, এটাকে পারিভাষিক ভাষায় ইখলাস বলা হয়। অর্থাৎ ইবাদত করতে গিয়ে আপনি আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করবেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সন্তুষ্টি কামনা করবেন না, এটাই হচ্ছে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা সূরা আল কাউসার সূরা নাম্বার 108 আয়াত নাম্বার 2 এ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য, আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অত্র আয়াতটি বলে যে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি নামাজ পড়বেন, তখনই আপনাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। আর আল্লাহর রাসূলকে এই আদেশ দেওয়া মানে পুরো উম্মতকে এই আদেশ দেওয়া হয়েছে, যেহেতু আমরা আল্লাহর রাসূলের মাধ্যমে পথ প্রদর্শিত হয়েছি বা পথ পেয়েছি, আর আল্লাহর রাসূলকে আমরা ফলো করে চলব। যেহেতু আল্লাহ তাআলাও একথা বলেছেন সূরাতুল আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21-এ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে বা উত্তম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উত্তম চরিত্রে একটা নমুনা রয়েছে, একটা উসওয়ায়ে হাসানা রয়েছে। আল্লাহর রাসূলের পদ্ধতি আমরা ফলো করব, এটাই আয়াত বলতে চাই। তাহলে প্রথম যেটি যে আমরা ইখলাসের সাথে নামাজ বা সালাত প্রতিষ্ঠা করব, এটা অতীব গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয়, অনিবার্য বিষয় যে আপনার মধ্যে ইখলাস থাকবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইখলাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ফাতিহা সূরা নম্বর 1 আয়াত নম্বর 5-এ ইখলাসের কথা বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এখানে ইখলাসের কথা বলা হচ্ছে। তারপরে আরও অনেক জায়গায় বলা হয়েছে, যেমন সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27, সূরা আল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162, সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110, সূরা আল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 27, সূরা আল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37, তারপরে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 2, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 11, সূরা দাহর বা সূরা আল ইনসান সূরা নম্বর 76 আয়াত নম্বর 9, সূরা আল লাইল সূরা নম্বর 92 আয়াত নম্বর 1920, সূরা আল বাইয়িনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5। অনেক জায়গায় এছাড়া হাদিসে যদি দেখি তাহলে সহিহ আল বুখারী হাদিস নম্বর 1, সহিহ আল বুখারী হাদিস নম্বর 52, একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ইখলাসের কথা বলেছেন। তাহলে এই সমস্ত আয়াত ও কোরআনের আয়াত এবং হাদিসগুলো থেকে স্পষ্ট হয় যে ইখলাস কতটা গুরুত্বপূর্ণ, ইখলাস কতটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের নামাজ পড়তে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে নামাজ পড়ব, কোনো মানুষের কাছে ভালো হওয়ার জন্য বা লোক দেখানো রিয়াকারি করার জন্য, রিয়াকারি রত অবস্থায় রিয়াকারির সাথে আমরা নামাজ প্রতিষ্ঠা করব না। তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে বা দ্বিতীয় যেটি আপনাকে রাখতে হবে ধ্যানে বা মনোযোগে, সেটি হচ্ছে যে আপনি যেন পবিত্রতা অর্জন করে থাকেন। পবিত্রতা দুই প্রকারের হয়, একটি বাহ্যিক পবিত্রতা, একটি আভ্যন্তরীণ পবিত্রতা। আভ্যন্তরীণ পবিত্রতা বলতে আপনার দিল বা আপনার অন্তর, আপনার মন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করবেন, যে কথা ইখলাস থেকে প্রমাণিত হয়। এর পূর্বে যে ইখলাসের কথা বললাম, ইখলাস মানে হচ্ছে আভ্যন্তরীণ বা ভেতরের পবিত্রতা, অন্তরের পবিত্রতা, যেটা ইন্টারনাল পবিত্রতা বলা হয়, যে আপনার ভেতরটাকে পবিত্র রাখতে হবে। এই বলে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে আমি ইবাদত করছি বা সালাত কায়েম করছি। আর বাহ্যিক পবিত্রতা বলতে বাইরের পবিত্রতা, যে আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখতে হবে। সালাত কায়েম করতে গিয়ে আপনার যে পোশাক শরীরে রয়েছে সে পোশাকটি পবিত্র আছে কিনা, নাকি ময়লা যুক্ত আছে আপনাকে দেখতে হবে, অপবিত্রতা লেগে আছে কিনা আপনাকে দেখতে হবে। যদি থাকে সেগুলোকে দূরীভূত করার বা সেগুলোকে ধৌত করার চেষ্টা করতে হবে এবং এই ধৌত করার মাধ্যমে সেটাকে পবিত্র করার চেষ্টা করতে হবে। আর সাথে সাথে যেখানে আপনি সালাত কায়েম করছেন সেই জায়গাটি পবিত্র আছে কিনা আপনাকে দেখতে হবে এবং আপনাকে দেখতে হবে যে সালাত কায়েম করতে গিয়ে আপনার পুরো শরীরের কোনো অঙ্গে কোনো কিছু লেগে আছে কিনা, সমস্ত কিছু আপনাকে দেখতে হবে যে আপনি পবিত্র আছেন কিনা। সাথে সাথে আপনাকে ওযু করতে হবে, এটাও একটা পবিত্রতা। তাহলে আমরা বুঝতে পারি যে সালাত কবুল হওয়ার জন্য আপনাকে দ্বিতীয় একটা দিক, জরুরি দিক, যে আপনাকে পবিত্র থাকতে হবে, আপনাকে পবিত্রতার সাথে আপনাকে সালাত কায়েম করতে হবে বা সালাতে দণ্ডায়মান হতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 222-এ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদের পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। একই কথা আমরা যদি দেখতে যাই কোরআনের একাধিক জায়গায় পাবো। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43-এ এই কথাই বলা হয়েছে, একই কথা বলা হয়েছে। সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6, তারপরে সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 108, সূরা আল মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 4। এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তাআলা পবিত্রতার কথা বলেছেন। তাহলে বোঝা যায় যে পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সালাতের মধ্যে আপনাকে পবিত্র থাকতে হবে, বাহ্যিক দিক থেকেও এবং আভ্যন্তরীণ দিক উভয় দিক থেকে আপনাকে পবিত্র থাকতে হবে। পবিত্র থাকা অবস্থায় আপনাকে সালাতে দাঁড়াতে হবে। তারপর তৃতীয় যেটি বিষয় আমরা দেখব বা মনোযোগে রাখবো সালাত কায়েম করতে গিয়ে, তৃতীয় বিষয়টি যে আপনাকে নির্দিষ্ট সময়ে যে নামাজ ফরজ করা হয়েছে, পড়তে বলা হয়েছে, সেই সময়ে আমরা সেই নামাজ আদায় করব বা প্রতিষ্ঠা করব। যেমন 5 ওয়াক্ত নামাজ 5টি আলাদা আলাদা ওয়াক্তে 24 ঘন্টাতে আলাদা আলাদা সময়ে ফরজ করা হয়েছে। ফজরের একটা নির্দিষ্ট সময় আছে, জোহরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক আসরের, এবং এভাবে প্রত্যেকটা সালাতের নির্দিষ্ট একটা সময় আছে। সেই সময়ের মধ্যে আপনাকে সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা ও প্রচেষ্টা রাখতে হবে। যেহেতু শরীয়ত আপনাকে সেই সময়গুলোতেই নামাজ পড়তে বলেছেন, অন্য কোনো সময় নয়। যদি কোনো অজুহাতের কারণবশত ছুটে যায়, সালাতের সময় যদি পার হয়ে যায়, তাহলে অন্য সময়ে নামাজ পড়বেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার যদি কোনো অজুহাত না থাকে, তাহলে যথাযথ সময়ে নির্দিষ্ট ফিক্স টাইমে আপনাকে নামাজ বা সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে বা আগ্রহ রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের প্রতি নির্দিষ্ট সময়ে আবশ্যকীয় কর্তব্য করা হয়েছে। অত্র আয়াতটিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সালাত ফরজ করেছেন। তার মধ্যে প্রত্যেকটি সালাত নির্দিষ্ট একটি সময় রাখে, আর সেই সময়গুলোতে আমাদেরকে সালাত কায়েম করতে হবে বা সালাত প্রতিষ্ঠা করতে হবে। তারপরে যে বিষয়টি আমরা ধ্যানে রাখবো, চতুর্থ বিষয় আরকানুস সালাহ বা নামাজের রুকুনগুলো, নামাজের আরকানগুলো আমরা মনোযোগে রাখবো বা নামাজের আরকানগুলো আমরা বাস্তবায়ন করব। যে আরকানটি সম্পাদন করতে বলা হয়েছে, যে আরকানটি যেভাবে পালন করতে বলা হয়েছে, ঠিক সেইভাবেই আমরা সেই আরকানটি বা রুকুনগুলো ফলো করব। আর আমরা নামাজকে সহিভাবে পড়ার প্রচেষ্টা করব। যেমন নামাজের আরকানের মধ্যে কেরাত, যে আপনাকে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার প্রচেষ্টা করতে হবে, কোরআন শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। ঠিক আপনাকে রুকু করতে হবে ভালোভাবে, রুকুর দোয়া ভালোভাবে পড়তে হবে বা শিখতে হবে। আপনাকে কওমা ভালোভাবে করতে হবে, সাজদা ভালোভাবে করতে হবে। শেষ তাশাহুদ সালাম ফেরানোর সময় যে বৈঠক হয়, সেই বৈঠক আপনাকে ভালোভাবে সম্পাদন করতে হবে। এই সমস্ত কিছু সালাতের রুকুন, এই রুকুনগুলো আপনাকে ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। এটা স্পষ্ট হয় আল্লাহ রাসূলের একটি হাদিসটি এসেছে সহিহ আল বুখারীতে, হাদিস নাম্বার 6667। সেখানে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। আন্না রাজুলান দাখালাল মসজিদ, একজন ব্যক্তি মসজিদে প্রবিষ্ট হলো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি নাহিয়াতিল মসজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদেই এক কোনায় বা এক ধারে বসেছিলেন। সেই ব্যক্তি মসজিদে প্রবিষ্ট হয়ে ফাসাল্লা, নামাজ পড়লো। আল্লাহর রাসূলকে নামাজ পড়ার পরে সে দেখে আল্লাহর রাসূলের কাছে এসে সালাম করলো। আল্লাহর রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও। সালামের উত্তর দেওয়ার পরে সেই নামাজ প্রতিষ্ঠা করে আসার পরে সালাম দিচ্ছে, আর আল্লাহর রাসূল বলছেন যে তুমি ফিরে যাও, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। তারপরে সেই ব্যক্তি ফিরে গেল, সে আবার নামাজ প্রতিষ্ঠা করলো বা সালাত কায়েম করলো। আবার আল্লাহর রাসূলকে এসে সালাম দিলেন। সালামের উত্তর আল্লাহ রাসূল আবার দিয়ে আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। তারপরে যখন দ্বিতীয়বার এভাবে বললেন,
দ্বিতীয়বার ফিরে গেল, তৃতীয়বারের বেলা আল্লাহ রাসূল যখন বলছেন যে তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি, আবার নামাজ পড়ো, তখন আল্লাহ রাসূলকে তিনি বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমাকে নামাজ শিক্ষা দিন, কিভাবে আমি সালাত কায়েম করব। সম্মানিত শ্রোতামণ্ডলী, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে নামাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হুবহু যেভাবে নামাজ পড়ার ঠিক সেইভাবে আপনাকে সেইভাবে সাহাবাকে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন, যেভাবে নামাজ পড়তে হবে ঠিক সেইভাবেই নামাজ শিক্ষা দিলেন। আর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নামাজের কতটা গুরুত্ব রয়েছে, নামাজের রুকুনগুলোর কতটা গুরুত্ব রয়েছে, সেই রুকুনগুলোকে আমাদের ফলো করা উচিত, সেই রুকুনগুলোকে আপনাকে প্রত্যেককেই ভালোভাবে পালন করা উচিত, সম্পাদন করা উচিত। তাহলে আমাদের নামাজ গ্রহণযোগ্য হবে আর আমাদেরকে অশ্লীলতা ও অবৈধতা থেকে নামাজ আমাদের পরিত্রাণ দিবে বা বাঁচিয়ে রাখবে, আমাদের সামনে রুখে দাঁড়াবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, অত্র হাদিসটি যদি আমরা ভালোভাবে মনোযোগী হই, তাহলে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সে ব্যক্তি কি নামাজ পড়েনি? অবশ্যই নামাজ পড়েছে। সে ব্যক্তি আল্লাহ রাসূলের দৃষ্টিশক্তির সামনে, আল্লাহ রাসূলের চক্ষুর সামনে, দুই চক্ষুর সামনে সে ব্যক্তি বা সেই সাহাবা নামাজ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তবু আল্লাহ রাসূল বলছেন যে তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ো। তাহলে নামাজের আরকানগুলো কতটা গুরুত্ব রাখে। তারপরে পঞ্চম যে বিষয়টি আমাদের ধ্যানে রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে খুশু ও খুজুর সাথে নামাজ পড়তে হবে, অর্থাৎ একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে। একাগ্রতা বলতে আপনি যখনই নামাজে দাঁড়াবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার মনোযোগ থাকবে, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, সেহেতু আপনি আল্লাহ তাআলার দিকেই ধ্যানে থাকবেন, আল্লাহ তাআলার দিকে আপনার মনোযোগ থাকবে, আপনার মস্তিষ্ক ব্রেন আল্লাহ তাআলার দিকেই একেবারে ধ্যানে থাকবে। অন্য কোনো দুনিয়ার চিন্তা, দুনিয়ার দুশ্চিন্তা বা কুচিন্তা কিংবা দুনিয়ার ভালো চিন্তা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না। নামাজের মধ্যে আপনি কোনো চিন্তা করবেন না, এদিক ওদিক ঘোরাফেরা করবেন না, আপনাকে চুপচাপভাবে নামাজ পড়ে আল্লাহ তাআলার দিকেই মনোযোগী হয়ে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাকে বলা হয় খুশু। এটা হলো বাহ্যিক খুশু। আর বাহ্যিক খুশুর আরেকটা দিক যে আপনাকে আপনার হাত পা নড়াচড়া করা থেকে বেঁচে থাকতে হবে। কেউ হয়তো মাথায় হাত দিচ্ছে, কেউ হয়তো পায়ে মশা বসেছে, মশা মারলো থাপ্পড় একটা জোরে করে, মসজিদ বেজে উঠলো বা যেখানে নামাজ পড়ছে সেই জায়গাটা বেজে উঠলো, কোথায় কি বসেছে না বসেছে সেই দিকে ধ্যান আছে। কেউ হয়তো উপরে তাকাচ্ছে, কেউ টেঁড়া চোখে অন্যান্য দিকে তাকাচ্ছে, দায়ে বাঁয়ে কিংবা ডানে বামে তাকাচ্ছে। এইভাবে তাকানো খুশু ও খুজুর একটা বিপরীত দিক বা বৈপরীত্য হয়, এই খুশু ও খুজু ভেঙে যায়। তাই এভাবে আপনাকে নামাজ পড়া থেকে বেঁচে থাকতে হবে। আর আভ্যন্তরীণ একটা খুশু যে আপনার মন মস্তিষ্ক শুধুমাত্র আল্লাহ তাআলার দিকেই থাকবে, আপনার অন্তরে যে সমস্ত কিছু ভাসবে সে সমস্ত কিছু আপনার নামাজের মধ্যে যেন না ভাসে, শুধু আপনি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য একনিষ্ঠ চিত্ত হয়ে আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটাকে বলা হয় খুশু। কথা আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 2 বলেন, 1 ও 2 আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলকাম হয়ে গেছে বা মুমিনরা সফলকাম হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু ও খুজুর সাথে প্রতিষ্ঠা করে নামাজ পড়ে বা দাঁড়িয়ে থাকে। অর্থাৎ অত্র আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে সেই সমস্ত নামাজিরাই সফলকাম, যে সমস্ত নামাজিরা বিনয় ও নম্রতার সাথে, খুশু ও খুজুর সাথে, একাগ্রতার সাথে নামাজ প্রতিষ্ঠা করে থাকে, আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়েই সালাত প্রতিষ্ঠা করে থাকে, সেই সমস্ত নামাজিরা সফলকাম। তারপরে ষষ্ঠম যেটি দিক, সেই দিকটি হচ্ছে যে আপনাকে নিয়ম ও নিষ্ঠার সাথে, নিরবচ্ছিন্নতার সাথে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে আপনার মৃত্যু অবধি সালাত প্রতিষ্ঠা করেই যাবেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন, আর এক ওয়াক্তে নাই, একদিন পড়লেন, দ্বিতীয় দিন নাই, এক মাস পড়লেন, দ্বিতীয় মাসে নাই, ঠান্ডায় পড়লেন, গরমে নাই, কিংবা এক বছর পড়ছেন আর এক বছরে দেখা যাচ্ছে নাই, কিংবা এইভাবে এক ওয়াক্ত পড়ছেন আর এক ওয়াক্তে নাই, এইভাবে গ্যাপ দেওয়া, এই গ্যাপ যেন না হয়। আপনি একাগ্রতার সাথে নামাজ পড়বেন এবং নিরবচ্ছিন্নতার সাথে, নিয়ম নিষ্ঠার সাথে একেবারে লাগাতার আপনি
কন্টিনিউয়াসলি নামাজ পড়বেন আপনার মৃত্যু অবধি। একথা আল্লাহ তাআলা সূরা আল হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 99 বা 99 বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার পর্যন্ত মরণ বা মৃত্যু না এসে পৌঁছায়। অত্র আয়াতটি এটাই বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত আপনার নিকটে মৃত্যু আসবে না, আপনি দুনিয়া পরিত্যাগ ও পরিহার করে বারজাখের জীবনে বা কবরে পৌঁছবেন না, ততক্ষণ পর্যন্ত এক কথায় আপনার শেষ নিঃশ্বাস অবধি আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনার সালাত আপনাকে অশ্লীলতা ও অবৈধতা থেকে বিরত রাখবে বা বাঁচিয়ে রাখবে। তারপরে সপ্তম যেটি বিষয় আমাদের মনোযোগে বা ধ্যানে রাখা উচিত নামাজের মধ্যে, সেটি হচ্ছে যে হালাল ভক্ষণ করা বা হালাল খাওয়া। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো হালাল উপার্জনের নাকি হারাম উপার্জনের, হালালি ব্যবসার নাকি হারাম ব্যবসার, সেগুলো আপনাকে দেখতে হবে। আপনি কোন পথে উপার্জন করছেন, সেই পথটি হারামের পথ নাকি হালালি পথে আপনি উপার্জন করছেন বা সেটি হালালের পথ, এটা আপনাকে ধ্যানে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে আল কোরআনুল হাকিমে বলেন, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168-তে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, হে পৃথিবীবাসীরা, তোমরা ভূপৃষ্ঠের উপরে যেগুলো হালাল এবং পবিত্র বস্তু রয়েছে সেই সমস্ত হালাল এবং পবিত্র বস্তু হতে খাও বা ভক্ষণ করো। সম্মানিত শ্রোতামণ্ডলী, অত্র আয়াতটি থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পৃথিবীবাসীকে ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত লোকেরা বসবাস করে তাদের সকলকেই হারাম খাবার থেকে বেঁচে থাকতে বলেছেন এবং হালাল খাবার খেতে বলেছেন। একই কথা আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 172, তারপরে সূরা আল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 51, একই কথা আল্লাহ তাআলা বলেছেন। এই সমস্ত আয়াতগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে হারাম খাওয়া থেকে বাঁচতে এবং হালাল খাবার ভক্ষণ করতে বা খেতে বলেছেন। তাই আমাদেরকে এই 7টি বিষয় ধ্যানে বা মনোযোগে রাখা উচিত যে যখনই আমরা নামাজ প্রতিষ্ঠা করব এই 7টি বিষয় যেন আমাদের স্ট্যান্ডে থাকে বা এই 7টি বিষয়ের প্রতি আমরা আমল করে থাকি, তাহলে আমাদের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলা আমাদের সালাতের বিনিময় আমাদের দিবেন এবং দুনিয়াতে আমাদেরকে অশ্লীলতা ও অবৈধতা থেকে আমাদের সালাত বিরত রাখবে বা এই সালাতের মাধ্যমে এই ক্ষমতা থাকবে যে আপনাকে অশ্লীলতা ও পাপের কাজগুলো থেকে বিরত রাখবে। এই ক্ষমতা সালাতের একটা আধ্যাত্মিক ক্ষমতা, এই ক্ষমতা আপনি পাবেন আর আখিরাতে আপনি সফলকামদের অন্তর্ভুক্ত হবেন, সাকসেসফুলদের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন, আমাদের সকল মুসলিম ভাইদেরকে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করো এবং সম্পাদন করার ভালোভাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পাদন করতে বলেছেন বা সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন, ঠিক তদ্রূপভাবে আমরা যেন সালাত কায়েম করতে পারি। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।